বন্ধু মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন না বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু গ্রহণ করিও না, কেননা যদি কেউ বেঈমান হইয়া মৃত্যু গ্রহণ করে তার ঠিকানা হবে জাহান্নাম। ও বন্ধু মুসলমান, ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের শাস্তি, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমি আপনি সহ্য করতে পারবো না মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি পৃথিবীর জমিনের সকল মানুষদেরকে লক্ষ্য করিয়ে রাখতে বলি, পৃথিবীর জমিনের মানুষ দেখো জাহান্নামের মধ্যে কি আযাব হয়, জাহান্নামের মধ্যে কি শাস্তি হয়, যদি সবার সামনে আমি ওপেন করে দেই, আমার কোন বান্দা কোনদিনও খারাপ কাজ করবে না, আমি আল্লাহর পথে চলবে। কিন্তু আমি আল্লাহ এটা করবো না, কেননা আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করবো। আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এটা বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুনলে মুসলমান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় 3 দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় খানা না খেয়ে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে এবং তিনি চিন্তা করতেছে, আমি যে রাস্তা দিয়ে যাইতেছি আমার মনে নিয়ত আমি 3 দিন যাবত খানা খাই না, আমার পেটে অনেক ক্ষুধা, আমি আমার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়ে কিছু খানা খাবো, খানা খেয়ে আমি আমার ক্ষুধাটা একটু হলেও হরণ করবো। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করিয়া মা ফাতেমার বাড়ির দরজার গিয়ে নক করার সঙ্গে সঙ্গে এইবার ফাতেমা যখন দরজাটা খুলে দিল, দরজাটা খুলে দেওয়ার পর আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকল, ও বন্ধু মুসলমান, ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবী দেখে মা ফাতেমার দু চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। এইবার বিশ্ব নবী জিজ্ঞাসা করলো, রে মা তুমি কেন কান্না করো? সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বললো, বাবা আজ 2 দিন যাবত পার হয়ে যায় আমাদের বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলে না। ও বাবা, আপনার ছোট্ট ছোট্ট 2টা নাতি 2 দিন যাবত খানা না খেয়ে তারা আমার কাছে খানা চায়, আমি কোথা থেকে খানা দিব? আমার কাছে কোনো খানা নাই। ও বাবা, আপনার 2টা নাতি ওই পাশে 2 ভাই গলা দরিয়া দরিয়া কান্না করতেছে খানার জন্য, আর বলে আমাদের মা ভালো না, মা খানা দেয় না, আমার নানার কাছে গিয়ে খানা যাবো। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনিয়া 2 চোখের পানি ফালিয়া এই মাতার পেটে যে ক্ষুধা ছিল ওই ক্ষুধাটা চলিয়া গেল। এইবার আবার আপনার নবী ফাতেমার ঘর থেকে বাইর হয়ে গেল। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। তিনি চিন্তা করতেছেন, আমি রাস্তায় বের হয়েছি, যদি কোথাও একটু কাজ পাই আমি কাজ করিয়া আমার নাতিদের জন্য খাবার নিয়ে যাব। এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে যাইতে যাইতে দেখে রাস্তার পাশে এক ইহুদির খেজুর বাগান। ওই ইহুদির খেজুর বাগানের কাছে যাইয়া ওই ইহুদিকে লক্ষ্য করে বলে, ইহুদি ভাই আপনার খেজুরের বাগানে কোনো কাজ থাকলে আমাকে বলেন, আমি আপনার খেজুরের বাগানে কাজ করব। আমি খেজুর বাগানে কাজ করার বিনিময়ে আমাকে আপনি কি দিবেন? সঙ্গে সঙ্গে ইহুদি ডাকতে বলল, হে ভাই আপনাকে তো অনেক সুন্দর দেখা যায়, না জানি কোন সাহেবের ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা আপনার, সুন্দর চেহারা, আপনাকে তো মনে হয় না কারো বাড়িতে কাজ করে খান। আপনি কি জন্য কাজ করতে আসছেন? আমি ঠিকই কাজ করতে পারবেন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী
যাচ্ছি বুঝি, তুমি আমাকে গাছ দাও। সঙ্গে সঙ্গে ইহুদি ডাকতে বলল, হে ভাই, তাহলে আমার খেজুর বাগানে অনেক বড় একটি কূপ আছে, ওই কূপের মধ্যে থেকে আপনি পানি বালতি দিয়ে উঠিয়ে আপনি খেজুরের গোড়ার মধ্যে দিবেন। তার বিনিময়, একটা বালতির বিনিময় আপনাকে তিনটা করে আমি খেজুর দেব। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই কূপের কাছে যাইয়া যখন বালতিটা কূপের মধ্যে ফেললো, একটা করে বালতি পানি উঠাইতে আধ বালতি পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে ফেললো। 9 বালতি পানি যখন উঠাবে, এমন সময় রশিটা ছিঁড়িয়া ওই বালতিটা কূপের মধ্যে পড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। দূর থেকে ইহুদি তাকিয়ে দেখে যাকে আমি কাজ করার জন্য বলেছিলাম সে কাজ না করে দাঁড়িয়ে রয়েছে। ইহুদি সামনে এসে আল্লাহ রাসূলকে ডাকতে বলে, হে ভাই, আপনি কি জন্য দাঁড়িয়ে রয়েছেন? আপনি কেন পানি উঠাচ্ছেন না? সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মনটা খারাপ করে ডাকতে বলে, ইহুদি ভাই, আমি যখন পানিগুলো উঠাইতেছিলাম একে আমি 8 বালতি পানি উঠিয়েছি। 9 বালতি পানি উঠানোর সময় ওই বালতিটা ছিঁড়িয়া ওই কূপের মধ্যে পড়িয়ে গেছে। এখন আমি কিভাবে পানি উঠাবো? আমি তো আর পানি উঠাইতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই ইহুদি ডাকতে বলল, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি ইচ্ছা করিয়া ওই কূপের মধ্যে বালতিটা ছিঁড়ে ফেলে দিয়েছেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাকতে বলে, ইহুদি, আমি কোনো মিথ্যা কথা বলি না, বাস্তব ওই আমার হাত থেকে ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ওই ইহুদি চোখ গরম করিয়া আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে এইবার এক কথায় দুই কথায় ইহুদি রাগ হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারার মধ্যে একটা মশা বসে নাই, একটা মাছি পর্যন্ত কোনোদিন বসে নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মারল। জোরে সোরে বলে নাউজুবিল্লাহ। বন্ধু মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড়টা তার গালে মারার পর তিনি ডাকতে বলল, এই ইহুদি, তুমি কি আমাকে থাপ্পড় মেরেছো? থাপ্পড় মারার কারণে তুমি কি কোনো ব্যথা পেয়েছো? দেখছেন কি বলে? আর আমাকে আপনাকে থাপ্পড় দিলে আমরা কি বসে থাকতাম? থাপ্পড় দিলে ঘুরে আর ঘুরে মারতাম। বন্ধু মুসলমান, কোন দিকে দর করবেন না বাবা। মনটা খুলিয়া, দিলটা খুলিয়া আল্লাহ রাসূলের জীবনে শুনুন। হতে পারে আল্লাহ রাসূলের জীবনে শুনিয়া যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, কাল কিয়ামতের ময়দানে ওই এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, ইহুদি তিনি মনটা খারাপ করলো। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাকতে বলে, এই ইহুদি ভাই আমার, আমি যে 8 বালতি পানি উঠিয়েছি, এই 8 বালতি পানির বিনিময় আমি যে কয়েকটি খেজুর পাবো, আমাকে খেজুর দিয়ে দাও। আমার নাতিগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। সঙ্গে সঙ্গে ইহুদি 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল। দেওয়ার পর বিশ্বনবী যখন ওই ইহুদির খেজুর বাগান থেকে যাইতেছে, ইতিপূর্বে আল্লাহ রাসূল যখন একটু দূরে চলে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, যা তাড়াতাড়ি করিয়া যা, আমার বন্ধুকে আমার সালাম পৌঁছে দে। আমার বন্ধু যেন ওই কূপের মধ্যে থেকে ওই বালতিটা উঠাই
উঠাইয়া ইহুদির কাছে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহর সালাম গ্রহণ করুন। ও হুজুর, আল্লাহ আপনাকে বলেছে ওই কূপের মধ্যে থেকে ওই বালতিটা উঠাইয়া ইহুদির কাছে পৌঁছিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাকতে বলেন, জিবরাইল, জিবরাইল, ওই কূপের মধ্যে থেকে এত বড় একটা কূপ, ওই কূপের মধ্যে থেকে আমি ওই বালতিটা কিভাবে উঠাবো জিবরাইল? সঙ্গে সঙ্গে জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। যেখানে আল্লাহ পাক আপনার সাথে আসে সেখানে আপনার কোনো ভয় নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, জিবরাইল, হে রাসূলুল্লাহ, আপনি কূপের কাছে যাইয়া বালতিকে ইশারা করে ডাকবেন, ওই বালতি আপনার ইশারায় আপনার হাতে চলে আসবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এইবার আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে যাইয়া এইবার ওই বালতিকে হাত দিয়ে ইশারা করলো। ওই বালতি ওই কূপের মধ্যে থেকে আল্লাহ রাসূলের হাতে এসে পৌঁছে গেল। একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা বালতিটাকে উঠাইয়া এইবার যখন ইহুদির কাছে চলে গেল, ইহুদি ভাই আমার, এই নেন আপনার বালতি। ইহুদি আশ্চর্য হয়ে গেল যে কূপের মধ্যে কোনো কিছু পড়লে উঠানো সম্ভব ছিল না। এত গহীন কূপের মধ্যে থেকে কোনো রশি ছাড়া, কোনো কিছু ছাড়া ওই বালতিটা কিভাবে উঠাইলো? ইহুদির আর বুঝতে বাকি রইল না, এটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইবার ইহুদি কাছ থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি কার সাথে বেয়াদবি করলাম? এটা তো বিশ্ব নবী, আখিরি নবী। এইবার ইহুদি তার নিজের হাত দ্বারা একটা দাও দিয়ে, দাঁড়ানো জিনিস দিয়ে তার হাতের মধ্যে কূপ দিয়ে তার নখটাকে দ্বিখণ্ডিত করে ফেলল। এইবার রক্তে রঞ্জিত হয়ে গেল। ইহুদি মাথা ঘুরিয়া জমিনের মধ্যে, খেজুরের বাগানের মধ্যে পড়ে গেল। এইবার রাস্তা দিয়ে কিছু ব্যবসায়ী লোকগুলো যাইতেছিল। ওই ব্যবসায়ীরা দেখে ইহুদি খেজুরের বাগানে রক্তে লাল হয়ে পড়ে রয়েছে। এইবার সকল ওই মানুষগুলা, ওই ব্যবসায়ীগুলা ওই ইহুদির মাথায় পানি ঢালিয়া ইহুদিকে সুস্থ করলো। ইহুদিকে ডাকতে বললো, এ ভাই, আপনার এই অবস্থা কে করেছে? ইহুদি ডাকতে বললো, এ ভাইরা, আপনারা কোনো প্রশ্ন করবেন না। আপনারা যদি আমার ভালো চান, আমাকে সুস্থ করতে চান, তাহলে আমাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যান। এইবার যখন ওই লোকগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল, এইবার হুসাইন বলে যখন ওই ব্যবসায়ীগুলা ডাক দিল, হাসান হুসাইন ঘর থেকে বের হয়ে এইবার দেখে ওই ইহুদি সহ একটা লোক এসে হাজির হয়ে গিয়েছে। এইবার সঙ্গে সঙ্গে ওই হাসান আর হুসাইনকে ডাকতে বললেন, রে নবীর নাতি, আপনার নানা যান কোথায়? আপনার নানাকে একটু ডেকে দেন না। সঙ্গে সঙ্গে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাকে ডাকতে বলেন, নানা, আপনাকে ডাকার জন্য 3 জন লোক আসছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে হয়ে দেখে যে ইহুদির বাগানে আমি কাজ করতে গিয়েছিলাম, সেই ইহুদি রক্ত মাথা হাত লইয়া আমার দরবারে এসে হাজির হয়ে গেছে। এইবার ইহুদিকে জিজ্ঞাসা করলো, ভাই, আপনার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে ইহুদি ডাকতে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে ভুল করেছি, আমি আপনার সাথে বেয়াদবি করেছি। হুজুর গো, আমাকে কি আপনি মাফ করবেন? আপনার দরবারে মাফ পাওয়ার জন্য আসছি। সঙ্গে সঙ্গে আমার আপনার নামে ডাকতে বললো, ইহুদি, তোমাকে মাফ করবো আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু একটা কারণ আছে, একটা শর্ত আছে। সেই শর্তটা হলো তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এইবার ইহুদি আল্লাহ রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি যদি কালেমা পড়ি তাহলে আমার কাটা যে হাতের অংশটা আছে এই অংশটা কি জোড়া লাগবে? সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি ওই ইহুদির হাতটা লইয়া হাতের সাথে হাত লাগাইয়া বিসমিল্লাহ পরে আপনার বরকতি মুখ দিয়ে ফু দিবেন। ওই হাতটা জোড়া লাগানোর দায়িত্ব আল্লাহর। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাকতে বলে, ইহুদি আমার কাছে আসো, তোমার হাতের যে কাটা অংশটা আছে সেটা আমার কাছে দাও। ওই কাটা অংশ লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতের সাথে লাগিয়ে বিসমিল্লাহ পড়ে যখন ফু দিল, ইহুদির হাত আবার আগের চেয়ে ভালো হয়ে গিয়েছে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এইবার ইহুদি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি আমাকে আপনার হাতে হাত রাখাইয়া পড়াই দেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি না, ভালো লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।